স্বাভাবিক, বড় অদ্ভুত ব্যাপার। আমরা যখন কোনো কিছু আটকে যাই, কোনো কিছুতে থেমে যাই, আমাদের থেমে যাওয়ার পরে আমাদের আর গতি সঞ্চার হয় না, ওই গতি আর বেড়ে যায় না, বরং সব কিছু কমতে থাকে। আমরা এটা ভাবি যে আমার আত্মবিশ্বাস ভেঙে গেছে বা আমি পরাজিত হয়ে গেছি, আমি আর কখনো সামনে এই বিষয়টা কন্টিনিউ করতে পারবো না। তখন আমাদের যে সুপরিকল্পিত একটা চিন্তা থাকে, ওই চিন্তা থেকে বেরোয় আসে। আসলে কি তাই না? পানিপথের যখন সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধে যখন সে পরাজিত হয়, তখন কিন্তু শুধু আবার সে কিন্তু হেরে যায়। তখন আবার পুনরায় তার শক্তি সঞ্চয় করে আবার কিন্তু সে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল। এরকম অনেক ইতিহাস রয়েছে, অনেক গল্প রয়েছে, যে আবার অনেক অজানা গল্প রয়েছে। হয়তো এগুলো ইতিহাস অনেক কিছু লিখে রাখে, অনেক কিছু লিখে রাখে, সময়ের সাথে অনেকগুলো হারিয়ে যায়। হ্যাঁ, ব্যর্থতার মধ্য দিয়ে জীবনের অমরত্বের কবিতা লেখা হয়। একজন মানুষের জীবনে কত বৈচিত্র্যতা, তার প্রতিটা মুহূর্ত নাটকীয়তায় ভরপুর। আমরা চিন্তা করি না, আমরা ভাবি না, আমাদের ভাবনার একটা সীমাবদ্ধতা রয়েছে। আমরা সবসময় এটা ভাবি যে যদি আমি সফল না হই, যদি আমার চিন্তা চেতনা বাস্তবমুখী না হয়, যদি আমি অর্থ উপার্জন না করতে পারি, যদি আমার শিক্ষা, আমার মনস্তাত্ত্বিক ভাবনা যদি বাস্তবতার নিরিখে কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন করতে না পারে বা সফল হতে না পারে অর্থ উপার্জনের ক্ষেত্রে, তবে আমরা ব্যর্থ। না, ঠিক তা নয়। কাজী নজরুল ইসলাম উনি জাতীয় কবি হয়েছেন, ওনার লেখা অনেক ইসলামিক সঙ্গীত রয়েছে, ওনার লেখা অনেক কবিতা রয়েছে, অনেক উপন্যাস রয়েছে, যা বিশ্ববিদ্যালয়, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন ক্লাসে পড়ানো হয়। আর আমি ব্যক্তিগতভাবে সেটা অনেকগুলো তার পাঠ্যপুস্তক পড়ার আমার সৌভাগ্য হয়েছে, দেখেছি। প্রকৃতপক্ষে নজরুল একাধিক ভাষায় পারদর্শী ছিলেন, ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি। অদ্ভুত ব্যাপার, সেই সময়ে অত্যন্ত সাধারণ পরিবারে জন্ম নেওয়ার পরে কাজী নজরুল ইসলাম এতগুলো ভাষায় তিনি পারদর্শিতা অর্জন করেন। অবাক লাগে না? হ্যাঁ, পরবর্তীতে উনি সৈনিক জীবনের চাকরি করেন, কলকাতায় বসে বসে বিদ্রোহী কবিতা রচনা করেন, যে বিদ্রোহী কবিতা আজকে আমরা শুনি। উনি ওনার অনেক সৃজনশীল কর্ম উনি লিপিবদ্ধ করেন ওনার সৈনিক জীবনে। তার মানে ওনার কর্ম, ওনার বাধা বিপত্তি, ওনার অভাব অনটন কোনো কিছু ওনাকে আটকাতে পারেনি। এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, ওনাকে আটকাতে পারেনি। উনি ওনার মতো করে নিজের জীবন, নিজের অস্তিত্ব, নিজের লক্ষ্যে পৌঁছেছেন। এটা হচ্ছে একটা মজার ব্যাপার। তার মানে কি, কোনো ব্যক্তি যদি তার নির্দিষ্ট লক্ষ্য, নির্দিষ্ট অভিব্যক্তি ফোকাস করে, সে কোনো এক সময় তার এই লক্ষ্যে পৌঁছাবে। হ্যাঁ, বাধা বিপত্তি আসবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটাকে মেনে নিতে হবে। এই বাধা বিপত্তিকে মোকাবেলা করেই কিন্তু জীবনের এই পর্যায়গুলো অতিক্রম করতে হবে, এটা অতিক্রম করতে হবে, এটি স্বাভাবিক ব্যাপার। ধন্যবাদ।